আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব পুষ্টিগুণ বজায় রেখে লাল শাক ভাজি করে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এবার এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রসুন কুচি। চাইলে আপনারা কম বেশি করতে পারেন। এবার দিয়ে দিব এতে স্বাদ মতো লবণ। হালকা একটু ভেজে নিব, ব্রাউন কালার করে নিব ভেজে। এবারে আমি এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চাইলে এখানের পেঁয়াজটা আপনারা কম বেশি করতে পারেন। আমি 1 কাপই দিলাম, কারণ এতে পেঁয়াজটা বেশি হলে খেতে ভালো লাগে। এবার আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে নরম করে নিব চুলার আঁচে রেখে। এভাবে করলে পেঁয়াজ রসুনটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর লবণটাও ভেতরে ঢুকবে। এবার আমি এতে দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ। আমি চিলে দেইনি, আস্ত দিয়েছি, স্মেল হবে, ঝাল বের হবে না। আপনারা চিলেও দিতে পারেন। পেঁয়াজ রসুনটা নরম হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাল শাক। আপনারা এখানে আরও বড় করতে পারেন, আমি এরকমই দিয়েছি। এবার আমি নেড়ে দিব। একটু পর দেখবেন 2-3 মিনিট পর একেবারে নরম হয়ে গিয়েছে, দেখুন। এভাবে নেড়ে দিব তো মশলাটা ঢুকবে ভালো করে শাকের ভেতর। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে পানি অনেকটা বের হবে লাল শাক থেকে আর সিদ্ধ হবে। আমি ঢাকনা সরিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখুন কতটা পানি বের হয়েছে আর লাল শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এক্সট্রা পানিটাকে টানিয়ে নিব। আমি এক্সট্রা পানি টানিয়ে নিচ্ছি। বাস দেখুন কীরকম তেল তেল ভাব আমার শাকটা হয়ে গিয়েছে। এবার সার্ভের পালা। দেখুন, এ ছিল আমার আজকের রেসিপি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।